দর্শক, সজাগ নিউজ আপনাদেরকে স্বাগতম। আমি কাউসার হাবিব যুক্ত হয়েছে এই মুহূর্তে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ঢাকোপাড়া গ্রাম থেকে, এবং সেই সাথে আপনারা ইতিমধ্যে কিন্তু জেনেছেন গতকাল একটি বাড়িতে আগুন লাগার একটি ঘটনা ঘটেছিল, এবং সেই জায়গাটিতে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছে। এবং আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, এখানে আমার পাশে কিন্তু রয়েছিল যে কৃষক, তার যে সহায় সম্বল যা ছিল সকল কিছু আগুন কেড়ে নিয়েছে। এখানে তার কৃষকের ঘর বাড়িতে ছিল আসবাবপত্র থেকে শুরু করে খাট পালং যা ছিল সকল কিছু আগুনে শেষ। আমরা একটু জানবো এবং দেখানোর চেষ্টা করছি যে এখানে শোয়ার যে খাটটা ছিল সেই খাটটাও কিন্তু পুরে কয়লা হয়েছে। এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন, আমি এখানে দেখানোর চেষ্টা করি যে এই যে খাট, এই খাটে হয়তো বা তারা থাকতেন, এই খাটটাও কিন্তু পুরে কয়লা হয়ে গিয়েছে। তার খাসি ছিল, গরু ছিল, সব কিছুই কিন্তু কয়লা। কয়লা থেকেও হয়তো বা এখানে টিনের যেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এই টিনের পরিস্থিতি যদি দেখেন, তার আগুনের যে ভয়াবহতা, সেই ভয়াবহতাটা কতটা ছিল, যে এই পার্শ্বের আগুনের যে তাপ ছিল সে তাপে কিন্তু টিন পর্যন্ত পুড়ে শেষ। অর্থাৎ একটি কথা বলা যায়, এই মানুষটির এখন সহায় সম্বল বলতে কিছুই নেই, যা ছিল সকল কিছু আগুন কেড়ে নিয়েছে। এবং এই মুহূর্তে তার পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা, এটাও কিন্তু আমি জানিয়ে দিই। এবং আমি এখানে একটু কথা বলার চেষ্টা করি, আপনি আসলে কখন ঘটনাটি ঘটেছিল, আপনি কি করেন, আপনার কি কি বের করতে পেরেছেন বা কিছুই বের করতে পারেন, আপনার নাম কি? আমার নাম জাকির। আমি বর্তমান এই ঘরের থেকে একটা সুতার বংশ বাই করতে পারিনি, কিচ্ছু না। আর এই ঘটনা কিভাবে হয়েছে আমি কিচ্ছু জানি না। এই ঘটনাটা কোন জাত কি হয়েছে আমার বলার ক্ষমতা নাই। আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে তিনটে। তিনটা। তিনটে মেয়ে, ছেলে নাই। ছেলে নাই? না। আচ্ছা, মেয়ে কি করে? মেয়েদেরকে মেয়ে বেশ। তিনটা কি আমি বিয়ে দিয়ে পরের বাসায় পার করেছি। আপনি কি করেন? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? হ্যাঁ, আর মাঝে সাঝে মানুষের কাজ টাজ করি, গরিব মানুষ। আপনার ঘরে কি কি ছিল, যে আপনি মূল্যবান কি কি ছিল? আমার ঘরে 1.5 ভরি সোনা ছিল, এবং মোটামুটি সোনা বাদে 2.5 লাখ টাকার মতো জিনিস ছিল আমার ঘরে। মোটামুটি আমি ওই লোন করেছিল, কিছু টাকার গরু বেচছনু করে থুয়ে দিছিলাম, যে একটা কিছু করে আমার ছোটো মেয়ে বিয়ে দিছি, ওখানে কিছু কিছু গয়না টাকা দিব, ওই নিয়ে রেখে দিছিল যে ঈদের মধ্যে ছোটো পিঠে এলে পারে ওকে জিনিসটা আমি পোষায় দিব, পরিশোধ করে দিব। আমরা একটু আশপাশে একটু জানার চেষ্টা করি। ভাই, আপনার কাছে একটু জানি যে আসলে এই যে পরিবারটা তো নিঃস্ব হয়ে গেল, এখন আসলে আপনারা কি ভাবছেন, এবং কখন এই ঘটনা ঘটেছে, আপনারা কি জানতে পেরেছেন, এবং তিনি কি করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত রাত্রি আনুমানিক 12:30টার সময় আমি একটি লাইভে দেখেছি যে এখানে